ওই যে কথাটা যেটা মনে পড়ছে এটা কি কয়ে যা একটা গেছে ইন্ডিয়া হয়ে গেছে ডাক্তার দেখাই তো ইন্ডিয়া গেছে কলকাতা তে আবার গরুর কুস্তার ভাগ গরুর কুস্তা দেখলে তা কম শোনা করবে গিয়া খাইতো জাফতের দাওয়াত করলে গরু এইরকম গরুর কুস্ত খাওয়ান না তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্তনে ফাগুটটা মানে বগলাইতে আছে আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা কাশ্মীর টাশ্মীর তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া এই মশলা দিয়া বড় মশলা দিয়া যখন ফাগ উঠছে পুরো এলাকা গন্ধ সইরা গেছে তার ভিতরটা বেড়ে লাড়া ফিরে গেছে ইন্ডিয়া আউন্ডা সার্থক হয়েছে কত গুছতে দিয়ে দুলা ভাত খাইয়া যায় তে হোটেলে গিয়া বসে বসে করে কয় কি তাকে দেয় বাদ দে কি দিয়া আবার কয় জি গায় কি দেয় বুঝতে তখন থেকে করছে কি তো গুস্ত দিয়া আই মজাইয়া গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে ভাত খাইয়া সারছে পরে শঙ্কুসেনের আরেক বেড়া ডাক্তার দেখাতে গেছে হেতে খাইয়া বাড়িতে আছে কি হইলো কি হলো লোক আওয়াজ করতেছে কোনো পিছন দিয়া জায়গা না হইলে কি শুরু করে জায়গা বানান দেবো চুপ করে কথা শুনো দাঁড়াইয়া কথা শুনো মার হাবে কর এখন তার লোকের একবারে শঙ্কুসেন হেঁটেও গেছে ইন্ডিয়া তে যখন গুস্ত দিয়া ভাত খাই আত মুছতে মুছতে এরকম কি শুরু চর্বি তো চর্বিওয়ালা গুস্তের মতো বুঝছা বাড়িতে আছে এমন টাইমে ওই শঙ্কুসেন আরেকবার দেখা কয় কি দাঁড়িয়ে আত্মসুস কেড়ে এমনি ভাত খাইলাম দুদিন কয় কই খেয়েছ ওই যে গুস্ত দিয়ে কয় কোন হোটেল ওই এই হোটেল কই কি গুস্ত দিয়ে খেয়েছ কই গরু গুস্ত কই দি হিন্দু হোটেল এটা কি হোটেল তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাচ্ছ তোর লাগে গরু গুস্ত রান্না রাখছে কত গুস্তর তো মজাই কই শুয়োরের গুস্ত দিয়ে খাইছো আর কি এর গুস্ত তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইছে আরাম না বেআরাম শান্তি না উন্মূলি স্বাভাবিক না বমি বমি বা আর ভিতরটা বেড়ে বাড়ি আইয়া হত্যা চাইতেছে যখন হচ্ছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে তে গিয়া ব্রেনের কান্দাত বইয়া সেরা হট করে বমি করিয়া বার করে দিয়া সেরা ওই যেতে দেখা লাইছে হেতার গিয়া হাতে ধরছে ভাই তোর ফাউরিক ধরি তোরে 50 টাকা দুধ খাওয়াই তুই আর পরে ওর সঙ্গে বসে গিয়ে কথাটা করছে আমি যে খাবার করে বসি ভাই আরাম আমি জানি না জানলাম আমি জীবনেও খাইলাম নয় এটা যখন হিন্দু হোটেল আমি জানি বুঝতে গন্ধটা খাইয়া মাথাটা বড় বেগেছে তুই তো জানিস গরু গুস্ত নাকি আমি কি রকম আমি কোনো এই শুয়োরের গুস্ত আমি খাইলাম নয় তুই দয়া করে কিনা ভালো তুই কইলাম বাংলাদেশে এটা করছে দেখেছে না এটা কি কোন কথা নেই এটা কেন কোরআন এটা কি এটা সরম না এটা আবার কয় কেন এটা তুই আর আমি আপনাকে আইছি তাই করছে কি তাই এই দেশ হয়েছে দুজনে একমতে তো ব্যাগটা রাখতো তো তার ভিতরে খালি বাইরে তৈরি করতেছে কোন মনে তাই গিয়াছে সঙ্গের বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডে বইয়া সেটা কয় আরে এবার ইন্ডিয়াতে ঘটনা করছে রে তো হগলে বেটে ধরছে কি করে না না কম যেত না আচ্ছা এখন কি হগলে তারা সাইডে দিচ্ছে না আরো আনসার দিয়ে ধরছে দূর করে তে আর কি ফেরবো তারা তো করবো আমরা তারা ভিতরে কারণ যা কথা বার করে না কি ঘটনা না না এটা কইতাম না করছে কয় কেন এটা করছে কয় আমি জাল লগে গেছি ঘটনা কয় কি ঘটনা ক্ষতি করছে কাহা এটা কম যেত না তো ভাই তোরা সাফাসাফি করছ কিন্তু ঘটনা বেশি না গুস্ত নেই আর গুস্ত লে কি করে শুয়োরের গুস্ত ইয়ে করছে তাই হারি এটা কম যেত তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছে তোরা কেউ কাছে করছে তোরা সাফা দিয়ে দর্শকের লেগে তোরা জানাই রাখতে আসি তে কুদ্দুচ্ছাটা শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া বেশি কুদ্দুচ্ছা তে বুঝছা না এটা কেউ কাছে কোয়ার দরকার নাই এই কথা কইছে পরে কথাটা কি আর এখন রয়েছে না লগে লগে বাড়ি গেছে এখন তো বেরিয়েতে পারে তার কাছে আইসা ফলাফেলে বেড়ে তারা দেখলে আইস দেয় এই আইসা এসে চলতে আছে এক দিতে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে করে দিয়া তে আর গরু গুস্ত এই গুস্ত আর খাইতে পারে 15টা বছর পরে শঙ্কুসেন গ্রামে একজন ধনী মানুষ মারা গেছে হেমাদার ফুটে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী ছুটতে আছে একটা হাজি গাজি হুজুর এত করে গিয়া মুসল্লি মনে হইলে তে আর খাইতে পারে না বাস এই শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম সুদ খাওয়া তার চাই যেন বেশি হারাম 15 বছর আগেতে ভুলে তখন জানছে এই দাও ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয় আর তুমি হাঁটতে হাঁটতে সুখ খাও হাঁটতে হাঁটতে সুখ খাও প্রয়োজনে সুখ খাও তুমি সারা জীবন ফাইনাল খাইয়া ঘুষ খাইছো তুমি এখন শেষ করলো বইয়া বইয়া হাদিস শোনায় না ছেড়ে আসো মুকসুদুল মুমিনিন শুনো সবাই রোজ মুকসুদুল মুমিনিন শোনা বল দাঁড়া তোর টেম্পার আছে এখন তো সারা বছর ঘুষ খাইয়া তুই এখন মুকসুদুল মুমিনিন মনে কি তুই বাঘ ফার্ক হয় না সামরা হট হইয়া গেছে না তুই কথা কত লইলে ফেট করে মারি দিদি আর শোনা দিয়া তো তুই এখন মুকসুদুল মুমিনিন মনে সৃষ্টি তুই
তুই বালা ভালো হইছ তা তখন ভালো হইছ কীর্তি তে মানুষের হাদিস নাই কোরআন নাই আরেকবার আগে ভাই স্যার আপনার আগে সরকারি চাকরি করতে চলছেন বেতনটা ওহন চলেন কেমনি কোন এটা ছিল আগে চলছে ফাইল দ্বারা চাই না ওহন চলে ফাংশন ঠিক কিনা কয় বুঝতাম না কয় বুঝতাম না তো বুঝতাম না কি যে উপকার আমি করতে আসি যারে টেহার কাম লাগে আমার তো নাই কিছু বানাই দেয় দূরে দৌ এবার আলাইরা সাইডে চলতে আছে আব্বা নামাজ এগুলো দিয়ে সুদ খাইবা এগুলো দিয়ে গিয়ে নামাজ করবা এগুলো দিয়ে সুদ খাইবা এগুলো দিয়ে গিয়ে হজ করবা এগুলো দিয়ে সুদ খাইবা এগুলো দিয়ে গিয়ে জাকাত দিবা তোমার এটা চাইবি আল্লাহ ফিরা চাইবি আল্লাহ চাইবি তো শুয়াইতে হবা আল্লাহর অভাব হয়েছে রে আজকে এখানে আমরা যারা আছি খাইলে খাইছি আগে আমরা খাইছি আজ যে হলো আমরা সবাই খালে অন্তরে খুশি মনে আরো পরে নিয়োগ করা আরো বিনা কথা হইনা লই এটার প্রতি পুরোপুরি ধারণা হইয়া লোক অহনো ধারণা তোমরা বলছো আল্লাহ নবী কয় সুদ খাওয়ার 70টা গোনা কয়টা কথা কয় না কয়টা সুদের গোনা হইল 70টা সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় তোমারে ফেরো ধরছে যেই মায় তোমারে জন্ম দিছে যেই মায় তোমারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে ওই মার লগে জেনা করা আমি যদি এখন 1 কোটি টাকা নিয়ে আসি সঙ্গচাল বাজারে আমি যদি 1 কোটি টাকা নিয়ে একটা দোকানে বসে শাহজাহান সারোয়ার বাইরে খবর দেই ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আইয়া আমি 1 কোটি টাকা লই আইছি আপনি মসজিদের মাইক দিয়া ঘোষণা দেন যে মাল লগে জিনা করতে পারবো তার 1 কোটি টাকা দেওয়া হইব এবার গুইডা গাইডাই আইস দিয়া করবো ভাই আমরা তারা খারাপ এত খারাপ না মাল লগে জিনা কইরা টেহানে অন্য একজনও ঠিকছে না ভাইও ঠিক দো এটা তো হওয়া উচিত তুমি মাল লগে জিনা কইরা 1 কোটি টাকাও দিতে রাজি হও না কিন্তু সুদের 70টা গোনার সর্বনিম্ন গোনাটা মাল লগে জেনা করা তুমি কেমনে রে কেমনে হাসতে হাসতে সুদ খাও আর মাল লগে জেনা করো মাজারও গিয়া আমরা মাজার জিয়ারত করতাম ফারাম মাজারও গিয়া সেজদা দিতে পারবো না ঠিক কিনা আর আমি তো আপনার কইছি না মাহবুদা তুমি সারা আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই তো যেই বেড়ায় মুখে দিয়া কইব লা মাহবুদা ইল্লাল্লাহ এরপরে কইব লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ এমনি আপনি মনে করেন মসজিদে বইয়ে বইয়ে যে খেয়াল করেন শুনুন কথা মসজিদে বইয়ে বইয়ে জিকির করতে আছে ফিরসাবুদরে জিকির করতে আছে সকলে মিল্লা জিকির করে ফেনা তুলে জ্বালাইতে আছে এবারে জিকিরের লোক লাড়া দিছে যে টুফিটা কারু ফিরে গিয়া পড়ছে কোনো খবর নাই গাম ছুটে গেছে গা এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে ভাই কিস্তিতে এই জিকিরের ভিতরে দিয়া ফোন আইছে পরে সফল ভাইয়ের মতো আস্তে আস্তে কথা বুঝছে সফল ভাই আস্তে আস্তে কথা বুঝছে আবার আমার চাবি দেন না আমি যে দেখি এবারে তো জানা আবার জিকির করতেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মানে ফেনা তুই লাগাইতেছে জিকিরে মসজিদের গ্লাসটি বেড়ে চুরি করতে আছে মাইক বেড়াইয়া কড়কড়ি করতে আছে এর ভিতরে দিয়ে আরেকবার ফোন দিছে ভাই ওই যে তেহারা যে ইসলাম ওই কিস্তি তেহারা রাজ্য জমা দেওয়ানোর তারিখ কিস্তি তেহারা কিটা করতাম তেহারা লইয়া মসজিদের সামনে আইয়া আবার মুখে কয়লা ইলাহা কিস্তি তেহারা লইয়া মসজিদের সামনে আইয়ালা ভাই সাহেব তুমি মুহে কইলা কিতা কান্দা করলা কিতা তুমি দি মুহে কইলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই জীবনদাতা নাই তুমি না কইলা রিজিক দাতা নাই হায়াত দাতা নাই মউত দাতা নাই আল্লাহ না কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আমি ব্যবসা হালাল করছি রে আমি সুদ রে হারাম করছি এটা কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে আল্লাহ যদি সুদ হারাম করে থাকে তুমি দি হিসাবের লগে বইয়া বইয়া তুমি দি ফাগরি ধরে ধরে তুমি দি নাচ্চা কুদ্দা তুমি দি জিকির করতেছো মাথার টুপি বেড়াই হালাই দিছো এমন টাইমে দিতে ফোন দিছো ভাই সাহেব কিস্তির টেহাটা তুমি দি লা ইলাহা ইল্লাল্লাহ আবার লগে দিয়া কইতে আসো টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা হালাল না হারাম কবিরা না সগিরা না কবিরা হালাল না হারাম তো তুমি মুহে কইলা কিতা তুমি ভাই সাহেব কামটা করলা কিতা তুমি দি মুহে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি দি কও কিস্তির টেহা লইয়া আইয়ালা তাই আল্লাহ কি কিস্তিটা হালাল করছে না হারাম করছে তাই হারামটা হলে তুমি আইয়া করতে আসো কইতাছো আবার এগুলো জিকির করতে আসো মানুষের তো এবার ওলি
পৃথিবীতে যে কুদ্দুর আব্বে দিছে রে। এবারে যখন জিকির করে মনে হয় যেমন রেল লাইনটা আমরা বাড়ির সামনে দিয়ে যাইতে আছে, মাটি বেড়াইয়া কাঁপতে আছে। এবার জিকিরের লগে আব্বা তুমি হলি, তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, এগুন দিয়ে কিস্তির টিহাবারে তুমি লাগাই রাখছো, তুমি শয়তানের হাত কোয়াটা। তুমি মুহে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, কাম করছো তার উল্টাটা, ঠিক কিনা কও? তুমি কাম করছো তার বাস দানা উল্টাটা, তুমি উল্টা কাম করছো। এই এক তুমি সুদ খাইতে এক বালা আছি, তুমি সুদি হইতা, তোমার কবিরা গোনা হইতো। তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহে কও সুদ হারাম, আবার কিস্তির অহন তো সুদ ন ইয়া সত্তরের রুফ। আমার সত্তরের রুফ এটা হানি সুদ হইব নি? আমি ওই খ্যাত কোনটা খ্যাত, আমি খ্যাত নইলে সত্তর নেবো কেমনি? হতজাতের বাটফারি যে আমরা তারা হিটছে। আমার মনে হয় দেখেন আপনার লোক আমারটা মিলেনি, আমার মনে হয় জাহান নামও যখন আমরা তারা তো যাইবেতে কোনো সন্দেহ তো নাই, আমার মনে হয় আমরা তারা জাহান নামও গেলে ফেরেস্তা ফিরত না। জাহান নামের যে ফেরেস্তা এবারে ফিরত না, যারা আগে জাহান নামও গেছে তারাই ডাক দিয়া এগুলা গোনা তো আমরাও করছি, তোরা এত কোনো হিসত কখন এগুলা আমার মনে হয় দৈরে হেতারা এগিয়ে চালাইব কত ফেরেস্তার কাম লাগতো না, ঠিক কিনা কম? হেতারও সুদের সুদ মনে করে খাইছে, তারার কবিরা গোনা হয়েছে, আর আমরা তারা সুদের হালাল মনে করে খায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ যেটারে হারাম করছে তুমি যদি এটারে হালাল কর, আল্লাহ যেটারে হালাল করছে তুমি যদি এটারে হারাম কর, তাহলে মুসলমান না কাফের? ভগলকে কাফের, কারণ আল্লাহর তুমি অস্বীকার করে নিছো। আর তুমি যদি কও যে নামাজ পড়তাম পারছি না, এরকম কত দেরি হলো শীতের ভিতরে তুমি খাতা যদি চালাইছো, এবারে তো গরম পানি করছি রে, তুমি কিছু বেশি কথা কই বললাম দুপুরের মধ্যে কি চালান করে, দুপুরের মধ্যে কোনো লয়ে গেলাম তিনটা ডাক দিয়া থাকে কন্যা কন্যা দরকার নেই, যার যার জাহান নামতে থাকবো আমরা, তারা আগুনে থাকতে পারলে আমি যদি ঠান্ডা নিয়ে কি কেন? হ্যাঁ, এবারে পানি গরম করে ডাক বেড়াইয়া দিছে, এবার ডাকে দশটা না দুপুরের ডর দেখাইছে, এবারে বুঝে গিয়ে মশলা দিয়ে হইতে হয়েছে আব্বা এরকম নামাজ তুমি ছাড়ছো, কবিরা গোনা হয়েছে। আর তোমার বউয়ে ডাক দিছে গরম পানি করে রাখছি তোদের নামাজটা পড়ে হইতে, তুমি যদি কও নামাজ লাগে না, ওই যে ফরছো না, এটা হইলো তুমি কবিরা গোনা হয়েছে। আর যখন কইছো যে লাগে না, লোকে লোকে তুমি কাফের বলা। অস্বীকার করলে কারবার শেষ, অস্বীকার করলে কারবার। আমরা তারা সুদ খায় নাকি খায় না? আব্বা এই যে আমরা বাংলাদেশ মানুষ কিন্তু আমল খারাপ করে না, আমি খেয়াল করেছি না, ভালো আমল করে, কিন্তু আমলে জিনা ধরে না কেন? এত আমলের পরে আমল নমুনা দেখা যায় না কেন? কারণ হইল আমরা তারা জানজুরিত করে পানি নিতে জানজুরি শিখছেন না, মনে হচ্ছে আইনা দেহান লাগবো আর কি জানজুরি। আরে জানজুরি শিখছেন নি কিতা করে নিজিয়া চাউল দইছে, এটা কি ভিতরে নিচে দিয়া কি তোলা সমান না বসি দূষিত? আচ্ছা একবারায় যদি জানজুরি দিয়া পানি আনতো চা আনন্দ যাবনি তাড়াতাড়ি দৌড়ের উপরে কোনোভাবে জানজুরি দিয়া পানি আনন্দ যেত না। জানজুরি দিয়া যেমন পানি গরমে আন যেত না, এত গোনার ভিতরে আমলে জিনা ধরত না। আমরা তারা সোয়াবতে গোনা বেশি। আমরা তিনটা আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা। কয়টা? কথা কাটা কয়টা? এক নম্বর হলো সহি, এক নম্বর হলো সহি নিয়ত, দুই নম্বর হলো সঠিক নিয়ম, তিন নম্বর হলো হালাল খাওয়া। এই তিনটা যদি কোনো আবাদতে না পাও, তুমি ফিস সাবো আল্লাহ সাবো, তুমি ইমাম সাহেব আর কে হগিরানি করো, তা হইতে হবে। প্রত্যেকটা আমলের ভিতরে এই তিনটা জিনিস তাহলে লাগবে। পারো কথা না কয়টা? এক নম্বরে সহি, এক নম্বরে সহি, সহি সবাই করা সহি, সহি নিয়ত কারো কিতা কইছে সহি আকীদা নিয়ত। আমরা ভাই দিতে পারে উল্টা ওয়াজ করে বেশি বুঝি নিয়ে গেছে কামাই দিছে। নিয়ত আর আকীদার জিনিসটা কি? সহি নিয়ত কারে কয়? নিয়ত হইলো আপনি কি এর লেগা করতে, যেমন দাঁড়িয়ে রাখছেন, কে দাঁড়িয়ে রাখছেন? আপনি যদি মনে করেন যে আমার জিবি দিয়ে দিচ্ছি ডান্ডাত করে গেছে না, ওখান যদি দাঁড়িয়ে রাখি দাঁড়িয়ে না রাখি সে কিতা করব? এর লেগে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে রাখা হইব? আল্লাহ নবীও কইছে দাঁড়িয়ে রাখতে, এর লেগে দাঁড়িয়ে রাখছি। দাঁড়িয়ে নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার গৃহস্থী, আমার দোকানদারি, আমার মাস্টরি, আমার চাকরি, আমার কন্ট্রাক্টারি, আমার ইঞ্জিনিয়ার, আমার ডাক্তারি, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? আপনি যদি যেমন আমরা দেশের তারা
যারা নির্বাচন করে বড় বড় মন্ত্রী ও এমপি হয় উপজেলা চেয়ারম্যান করে, আপনি খেয়াল করেন, আমার কথা বিশ্বাস করার দরকার না, সারা বছর দেখবেন জানাজা ছাড়া আর শুক্রবার ছাড়া আপনি টুপি পেতেন না। আর নির্বাচনের আগে দিয়ে 3 মাস এবারে টুপি মাথা দিতে দিতে মাথার মধ্যে গাম্বাসি করে যে বানাই দিয়েছে। সত্য নিটা, সত্য নিটা। এবার আর টুপি খুলে না, আমি যে একবারে টুপি তো খুলে না, আমরা এগুলো একবারে গোসল করতে লইয়া ও টুপি যদি খুলে লাও লাগে তো কিটা করবো, এর লেগে এবার এক হাতে টুপি আলগি দিয়ে টুপ দিয়ে আবার টুপি মাথা দেওয়া না। ওই বললে বললে কেন তোমার এত আজকে পেলে কোনো জুড়ে করতে হবে না। নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আমি যাই করাম কার লাগিয়া করাবো, ভালো করে বুঝলাম, কার লাগিয়া করা আল্লাহ। এই আল্লাহর লাগিয়ে আপনি যখন করবেন এটারে কয় সহি নিয়ম। 2 নম্বর হলো সঠিক নিয়ম, নিয়ম মান্য চলন লাগবে। 3 ইঞ্চি নাটের ভিতরে 4 ইঞ্চি বল্টু লাগবো নি, ওবা কথা কেনা লাগবো নি। আপনি বাজারেও গেছেন টিউবওয়েলের নাট আনতে, মিস্ত্রি গেছে নাট লইয়া যান, নাট তো খাওয়াই গেছে, অবশ্যই নাচা নাচছে এটারে সাফেন, আনলে নাট টেনে দিয়ে খাওয়াই লোক এমনি ভাই সুইটা সিটা বেড়ে নাচছে যে আসলে ঠিকই কইছেন, বুড়া বেশি গান নাচনের টাইম আছে। ও নাট আনতে গেছে পরে এই হার্ডওয়ার্ডের যখন গেছে নাট কইছি বা ইয়া কি কইছি কি তাহলে কারে নাট কইছি আছে নাকি মোটা সিউন আছে নাকি, আমি কি কইছি কই সিউনটি মোটা দিকে একদমই কহ কত মোটা নাই মরা দাম ধরনের মারা হলো সিউন খাও মোটা নিয়ে কিন্তু তোকে নাট ঢুকে কতবার জিগেছি দাম দেয় খেতে মোটা দিয়ে দাও। আর মোটা দিয়ে সে খেললাম যে ডুহান যাবো নিও নাট ডুহে নিও টিউবওয়েল তো আল্লাহ কাম লাগে না, পরে আবার একটা ডুপ্লিকেট লইয়া গিয়া এরপরে মিলাইয়া আনন্দ লাগে। ভাই সাহ ওই যত চাইছি না এত ইঞ্চি এই বল্টু লাগাই না লাগাইলে যেমন মিলতো না, টিউবওয়েলের ঘাড়ে ঘাড়ে মিলতো না। তুমি আবাদত তোমার মন মতো করলে হবে না। আল্লাহ নবী 1000 বছর আগে যেই নিয়মে তোমার আবাদত শিখাই দিয়া গেছে তুমি ঠিক সেই নিয়মে আবাদত করতে হবে, এটার একটা সঠিক নিয়ম। সঠিক সঠিক তাহলে 1 নম্বরে সহি নিয়ম, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বর হলো হালাল খাওয়া। হালাল খানা ছাড়া আপনি দোয়া করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি নামাজ করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি যেই আবাদতে করেন কাজ হতো না। কারণ হালাল খানা সুদের টেহা এটা কি হালাল না হারাম, ঘুষের টেহা এটা কি হালাল না হারাম। আপনার এককানি খেত আপনি কষ কাটতেন লইয়া লাই ঠেলতে ঠেলতে 1 বিঘত করে সারিগুল দিয়ে গেছেন গা, আপনার এককানি ক্ষেতের যেই ফসলটি হয়েছে ওই 1 বিঘত যে আরেকবারের ক্ষেত ঢুকছেন, এই 1 বিঘতের ফসল ওই এককানির ক্ষেতের লগে একখানো হওয়ার কারণে আপনার পুরা ক্ষেতের ফসলটা আপনার লেগে হারাম। আমরা তারা লাইন ঠেলে নাকি ঠেলে না, আব্বা লাইন ঠেললা নাহলে 5 কেজি ধান বেশি খাইছে, আর যে 40 মণ ধান দো এই 5 কেজির লোক এক লগে হওয়ার কারণে এই 40 মণে হারাম হয়ে গেছে। লাভ দইল কি লাভ দইল কোন লাইন ঠেলেনি আমরা তারা লাইন ঠেললা খা। আরেকবার গভীর ওষুধ দিছে, হ্যাঁ তো চুরি করে মাছ না বাজ্যা খায়, বেরিয়ে তো হিরো বেড়াই তো হিরো হাতি গিয়ে চুরি করে মাছ আনছে আর বেরিয়ে কুটটা কেটে তারপরে হরা 1 হাতে লইয়া রাখে আর 1 হাতে টুকরা লইয়া রাখে দিয়ে গুডালাম আওয়াজ গাড়ি তারা হুন্ডালা। আম্মা আম্মারা শুনেনি রে, আম্মা কি শুরু করছেন আম্মা, আরেক তারার বহিরার মাছ আপনার ফুটে ছোট মানুষ বুঝছে না হইলে আনছে আর কি, আপনি তারা ঘাটটার দইরা মাছটা লইয়া তারা ভাই যাওয়া আসেন না গিয়া কখন আসেন না গো আমার ফুটে বুঝছে না তবে হতার ছোট মানুষ তোমরা একটা মাছ দফরতে লয়ে গেছে গা, এই নাও মাছটা দিয়া গেলাম তাকে ডানা হালাইয়া 2টা থাপড়া দিলে তে বুঝতে না বাপুরে বড় মাছ চুরি করে দিলে এই থাপড়া, অন্য তো চুরি করলে জানি কি থাপড়া। এখন তে আর জীবনে চুরি গেল না, এখন তে যে মাছ আনছে তুমি যে চুরি করছো, তুমি যে চুরি করে কুটছো, তুমি যে বাঁধছ আর এবারে বইয়া বইয়া খাইতে আছে, খাইয়া খাইতে খাইতে আবার আলাপ করে কি দেয় কিনলাম দি গুনা মাছ জোড়া লাগে মাছের টুকরো লোকেন বই বাপে মার লগে কম কিনলাম দি গুড়া মাছ মাছের টুকরো পেলে কো এবিডি আবার কইতে আছে হাতে গেলাম সামনে রূপে তুই তুই তো হুনে কয় আমার সামনে বসতে কয় কোনটা কয় বসতে কয় কি তা কইতে সিহুন কাম নাতে যদি বাপ যাবে সেটা খেলে এসে দইলে দিল যাই বসে বসে করে কই দেখছিনি দেখছিনি কয় না তে বড় লোক মিটিং দেখেছে না ফেস দিয়ে দিল যাই বসে কে ইয়ো কারবার কি এটা মাছের টুকরার লোভ সামলাইতে পারো না আম্মা তে সুরা সিন্দা তুমি আর তোমার জামাইয়ে দিন না তোমার পুতারে সুর বানাইছ ঠিক কি না। এখন আবার আসুন গোসল বাজারের ব্যবসা করে টেহা টুহা সহ পাঞ্জাবিরা খুলে গেছে গোসল করতো তে আতাই নিছে না এখন ঢাকায় সে বিশ্বাস বিচারে হলো কি তো তাবিজ আছে
কি একটা বিষ আমরা তার হাত লড়ে তখন নিজের ফকর হাত দিছে পরে হাত লড়ে যে আমরা মাছ চুরি করছি ভাবলো হাত লড়ছি না ঠিক নেই মাছ চুরির বালা যদি করে কি চালাইতা তার যা তোমার আর ফকর হাত দেয় না ঠিক কিনা কম নিজের ফকর হাত দেওয়ালে তখন তাবিজের কাম লাগছে আর হাতারা বাচ্চা যখন মাছ চুরি করে আনছে হ্যাঁ ইচ্ছে ইচ্ছা লাগছে কেমনে লাগুব কিতা আমরা ফলাবেন যে মানুষ হয় না কহু আগের মতো যে আব্দুল কাদের জিলানি হয় না খাজা মইনুদ্দিন চিশতি হয় না আগের মতো আমি তো আবহাওয়া যে ও এটা বেশি আগের মতো হইতো ওই যে এটা বেশি ওনেরও তো কথা এত বাচ্চাকে পিছিয়ে যেত বেরোতে অসুখের দল কয় না ঠিক না গজব করে দিচ্ছে সামান্য লুবের কাছে বেচা গেছে এক টুকরা মাছের কাছে তুই বেড়া বেচা গেলি হ্যাঁ তুমি ফাল্লা না মাছের লুকটা আমার সামলাইতে পারলা না তুমি ফলাবার ধ্বংস করে দিলা গজব করে দিলা তেমন অফিসে গেলে ফাইল আটকে ঘুষ খায় তেমন বাইকুল্লা লাভার হইলে হ্যাঁ মাছটাই করে রেখা দেয় তেমন কয়েক তো জানলো যায় হলো এতে মুগা চুরির ধরা পড়ে বক্কা চুরির ধরা পড়েছে তাহলে সুর বানিয়েছো তোমরা তো কোনো সুর হইয়া তুমি মেটাইছি ঠিক কিনা কম কষ্ট হইতে আছে তো আমরা শেষের দিকে যাই ইনশাল্লাহ এই সুদ খাও এই সুদ খাওন কি হালাল না আরাম রে তখন সুদের টেহা দিয়া যদি টুফি মাথার দিছ টুফি যে কিনছো সুদের টেহা পাঞ্জাবি কিনছো সুদের টেহা লুঙ্গি কিনছো সুদের টেহা তুমি আল্লাহকে রাখিস আল্লাহকে টুফিটা কখন নেবে লুঙ্গি বলে না সুদের টেয়ার লুঙ্গি সুদের টেয়ার টুফি সুদের টেয়ার পাঞ্জাবি তুই আল্লাহকে এসিলেন দেশি তুই ফুটেছে গেতেছ খালি আল্লাহ দেখতে আমরা হইলে তার একটা ভেতা দিয়ে বসি দেখতে বার করে দিলেন ঠিক কিনা কম আল্লাহ দেখতে বার করে না আপনি বেদা বানা আপনি ঘুষি বানা আপনি সিমেন্ট থেকে ফিটা বানা সুদের টেহাতে পাঞ্জাবি কিনা সুদের টেহাতে টুপি কিনা এবারে মসজিদে গেছে ইয়া কথা আল্লাহ কইতো বাদ ফার কত দেখা মনে পড়ছে দেখি কইতা আর আইনা নাই বলবালা মার হাবা কয় না রে একটা ইন্ডিয়া গেছে তো না জায়গাটা হইলে কি আমার কি বলে কিন্তু কি হলো জায়গা খবর লই যাইছে জায়গা তো হইতে আছে না ওই তোমরা জায়গা করছো শুরু করে রহমত নাজির হইতে আছে এখন রহমতের শোনো রহমতের বৃষ্টি হইতে আছে কাপ দিলে কাপ পড়বো বোতল দিলে বোতল ফুটবো বদনা দিলে বদনা ফুটবো বালতি দিলে বালতি ফুটবো ধান সিদ্ধ করি না ডেক্সি দিলে ডেক্সি ফুটবো তুমি কি তা ধরবা এটা তোমার ব্যাপার ঠিক কিনা খাও তোমরা দর্শ শুরু করে পাইয়াছে এখন তার স্বাধীনতা পাবে সামনের বছর বড় করে বাড়ায় ধৈর্য আল্লাহ যেন কবুল করে সবাই করে আনে এই যে গণই আছে বইব এই জায়গা লতিফ ভাই নাই আমি দেখতে আসি তো যেমনি আছে এমনি থাও আড়াইগুলি দেরি করবো আর যখন আমি দেরি থাকবে আগামী বছর আইতে আগে আগে যখন বই দিয়ে পাবো আড়াই দেন দেরি করে আইতে না দেরি করে আইতে বার হাতা করা তারই পশ্চিম পাড়ায় বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ১৯ ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে যাচ্ছে শীত একেবারে নাই বললেই চলে নাতিশীতোষ্ণ আবহাওয়া এয়ার কন্ডিশন যিনি আমাদেরকে এইরকম আবহাওয়ায় মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়া যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি শঙ্কুচাই পশ্চিম পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব এবং শঙ্কুচাই দাখিল মাদ্রাসা সম্মানিত উস্তাদ আমার প্রিয় ভাই যার এলাকায় আমি অনেকবার মাহফিলে গিয়েছি হযরত মৌলানা
আব্দুল লতিফ সাহেব। কথা বলেছেন হাফিজ মৌলানা ইকবাল হুসাইন মাজহারি সাহেব। উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, শঙ্কুচাল দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক, আমার প্রিয় ভাই, দিনী ভাই, বে মানুষটিকে মন থেকে ভালোবাসি, জনাব হযরত মৌলানা মীর হুসেন সাহেব। উপস্থিত হয়েছেন শঙ্কুচাল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা হাফিজ কারি শেখ শাহজাহান সরওয়ার। উপস্থিত হয়েছেন দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপা ফখরুল ইসলাম সাহেব। উপস্থিত মৌলানা মুফতি হাফিজ আবদুল্লাহ মিজান, মৌলানা শাহ আলম, মুস্তাফিজুর রহমান হালাল, মৌলানা মনির হুসাইন, মৌলানা খাইরুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, শঙ্কুচাইল গ্রামে তুলনামূলকভাবে আমার আসা হয়েছে কম। এখানে বোধহয় বেশি মাহফিলও হয় না, আর হইলেও আমার আসার সুযোগ হয়ে উঠেছে খুব কম। পশ্চিম পাড়ায় এটা আমার জীবনে প্রথম আসা। গত বছর রমজানে আসছিলাম নোয়াপাড়া। এছাড়া এই এলাকায় আমার মাহফিল কম। ওইদিক দিয়ে হরিপুর কয়েকবার মাহফিল করেছি। শঙ্কুচাইল এই ওই দিক দিয়ে প্রাইমারি স্কুলের রাজাপুর হাই স্কুলের সাথে অনেক আগে একবার মাহফিল করছিলাম, ওখানে একটা মাদ্রাসা। তো এছাড়া এই এলাকায় আলোচনা আমার খুব কম। তো যদিও কম এসেছি, কিন্তু সবই আমার পরিচিত মুখ। যদিও এখানে আসিনি, কিন্তু নানান জায়গায় এখানকে যারা ডাইনে বামে আমার আছেন সবাই একেবারে পুরনো মানুষ। যদিও আমি প্রথম এসেছি, আমি এসে দেখলাম অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আমার আদরের রিপন থেকে শুরু করে আমার কলিজার টুকরা যুবকেরা। তো আমি যখন কোনো পরিচিত জায়গায় আসি, আমার পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। আমি সবসময়, কোনো সময় আমি চোখ বন্ধ করে ওয়াজ করছি আমার মনে না, সবসময় আমি তাকাইয়া তাকাইয়া ওয়াজ করি। এই জন্য সবাই, আমার ওয়াজের একটা নিয়ম হলো সবাই আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাইবেন না। উঠাউঠি করার চিন্তাও করবেন না, উঠবেন তো দূরের ধরে চিন্তাও মাথা টানবেন না। যারা মঞ্চে আছেন সবাই আমার দিকে ঘুরে বসেন, যেন আমি দেখতে পাই। বুঝছেন না কথা? ঘুরে সাজান ভাই ঘুরেন। মার হাবা বিরুষণ আর কিন্তু বললাম দেওয়া মার্শাল সুন্দর হয়েছে না? মার হাবা বলেন। বাচ্চাদেরকে বিরক্ত করতে দেওয়া যাবে না। আমি আসার পর থেকে এই কোণা থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে। তোমরা যারা রিপনের দিক দিয়ে একজনে যাও, গিয়ে একটা হালকার উপরে একটা ধমক দিয়ে, কোনো আওয়াজ যেন এখন পর্যন্ত মহিলারা যদি কাছে থাকে তাদেরকে দূরে সরে যেতে বলো। মাইকের আওয়াজ তো অনেক দূরে যা, এত করে কাছে আইয়ে ওঠার দরকার নেই। এই মহিলার লোকে বাচ্চা আইয়ে, বাচ্চা আইলে আওয়াজ টাওয়াজ হয়। আর তোমরা যারা সোনামণিরা, ছোট্ট বাচ্চারা, কথা বলা যাবে না, খুব সাবধান। উঠায় উঠি করা যাবে না, হাঁটাহাঁটিটা আমি পছন্দ করি না। ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন, জুড়ে কোন, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ও বন্ধু, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশক্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? কেন সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা, ও মাওলা। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো হয় না। গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, চিৎকার করে, সংকুচাইলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাই না, তোমার কোনো মতো নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, বদল সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধু সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা লা মাওজুদা আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বড় সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা নবী, যিনি সবার শেষ নবী, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সবার শেষ নবী। এটা আপনারা মানেন নাকি মানেন না? আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবী চলে গেলেন আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। এটা ৮১ দিন। কয়দিন? কথা মন দিয়ে শুনেন না সবাই, না? কয়দিন আগে? ইন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবী আরাফার ময়দানে একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। ওটার কিনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকু আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি আমার নবী সুন্দর। বিকেলের সোনালি রোদের আভা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, মনে হয়েছে যেন সোনায় সোহাগা। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা, তারা তাকায় দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়। এরা সবাই তাকায়া দেখলো আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানো উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়াইল উটটা, এখন বসে পড়লো। নবীর চেহারা লাল, কপালে মুক্তার দানার মতো ঘাম। এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়া, ওহির এমন লোড সইতে পারে না উট, দাঁড়ানো উটটা বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওই ওহিরে তো পাওয়ার, ওহিরে তো ওজন, দাঁড়ানো উটটা দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে করে বসে পড়ল। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন। ওই দিন ওই ময়দানটার ভেতরে লোক সংখ্যা নবীর সাহাবা উপস্থিত ছিলেন ১,২৫,০০০। ১,০০,০০০ সাহাবারা কয়, নবী ডাক দিল, শুনো। নবী একটা ডাক দিলেন। সামনের সাহাবা যেমনি শুনেছেন, ১,২৫,০০০ সাহাবা একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না,
কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনে শুনলেন পেছনের মানুষটাও তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি শরীয়তের ভাষা, এটারে বলে মুআজ্জাজা। এটা সাধারণ মানুষের নাই, নবী রাসূলকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী সবাইকে ডাক দেওয়া কয়, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে। আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহ নবী কয়, তাইলে আপনি ওদিকে তাকাইছেন কেন? কি কথা হয়েছিল? কথা না হইলে আমার দিকে চাই তা আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শুনো, এইমাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, শুনো। নবীজি ডাক দিয়ে আল্লাহর কথাটা শোনাই দিতেছে। আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার। নবী কয়, এই দিনে এন্তেকালের 81 দিন। সুবহানাল্লাহ। নবীজি কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে আল্লাহ কয়, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, নি'মাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। আবার বলো, আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন আগের কথা? 81 দিন। নবীর ইন্তেকালে এই আয়াতটা নাযিল হওয়ার 81 দিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করে ফেলছে। আচ্ছা, এবার এখন আর বেহতেরা মানুষ নেই কেন? এখন আসলে সব আমরা বুঝিন লইয়া গেছে। সংগ্রামের বছর বেহতেরা ডিফাতারে দৌড় দিয়ে মারা গেছে। এটি অহন সব সালাক মাসাল্লাহ, যেই সালাক হয়েছে আগে মাইসে জিরাফি খাইয়া জমিন কাওলা দিয়ে আইয়া করছে, আর অহন দিয়া খেত তেহা আইয়া ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই নিচ্ছে। ঠিক কিনা কম? তো এবার যেটা বুঝের কথা, বুঝের কথাটা হইল কয়দিন আগে না আল্লাহ কি কইছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ। আকমালতু মানে পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? এই যে এক বোতল, সবাই খেয়াল করেন, এই যে এক বোতল পানি, আমি যদি এখন এটার মুখটা খুলি, খুললে দেখি সামান্য একটু কম আছে, আধা কুষার মতো পানি ধরো, তাহলে এই বোতলটা কি পানি পরিপূর্ণ? এই তোমার সাল্লাহ বুঝালেছে কিছু কি আছে, কম আছে। পরিপূর্ণ কারে কয়? একবারে সমান সমান। এখান থেকে কুদ্দুরা এক ডুব খাইলে কমে যাবো না, আবার এক কুশ দিলে বাইয়া পড়বে, এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ করা তো পরিপূর্ণটা বুঝা সরছেন নি? পুরা পরিপূর্ণ হইলো কমানো যেত না, বাড়ানো যেত না, এত ফেল চাওয়া যেত না, একবারে সমান সমান। আমার দিকে শুধু চাইয়া থাকবে, আমার বছর আবার আসে কোনো ফাইল সাউন্ড যেত না। আপনার দিয়ে ছকর পকর সাউন্ড শুরু করছে, এটা একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। এটা যে আমার কথা না, আল্লাহর কথা। কি ব্যাপারে এই কথাটা? কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। তইলে আল্লাহর এই কথাটাকে আপনারা সবাই মানে, তইলে ইসলামরে কমান যাবনি, বাড়ান যাবনি? কমানো যাইতো না, বাড়ানো। অক্টোবরে আপনি যেমনে আপনি ইসলাম আইসি, আপনি ঠিক এমনি মানন লাগবে, এটা কমান বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেশ দেখবে এই দহনে বইয়া বইয়া ফতুয়া দেয়, কাউ যত গুড় তত মিষ্টি, বাড়াইতে থাক।
ঠিক নি রে? না আব্বা এটা কমান যেত না তো, বাড়ানো যেত। মনে করেন আমি যখন আইয়া নামলাম, আমার এই রিপন করে রিপন, আমার আদরের রিপন লতিফ ভাইয়ের লই আরো ফলাফেন মিল আমরা দাওয়াত দিতে গেছি। তো রিপনে আমার এয়ারলাইনের রুফে থেকে গাছ আনছে, তা আনছে পরে আমি মনে করেন গিয়া বইলাম যার ঘর, মনে করেন রিপন রে গেলাম, রিপন যারে আমার লেগে এক গ্লাস পানি লইয়া। তো রিপনে গেছে পানি আনতো, রিপনের ভাই কয় পানি না সামনে গিয়া কয় না গেছে বিশ্ব হুজুরে কইছে, হুজুরের লেগে কিন্তু পানি দিতে ব্যাকল পায় হুজুর কি সবসময় আমরা হলাইয়া বইয়া থাকি, বড় ট্যাং আছে না, ট্যাং দে। তো তে পানির লোকের ট্যাং দিছে, চিনি দিছে, দিছে লাড়া। এটা তো সঙ্গু সেল ফোর্সিং করা কিতা কয় বা কথা কানা দিই কিতা কয় না। আমি কি রিপনের কাছে সর্বোচ্চ ইসলাম পানি চেয়েছিলাম, আমার আন্ডা দিছে কিতা, আমি কি চাইলাম পানি, আন্ডা দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা, আমরা ইসলামটারে যার জন্য মনে ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, এরপরে গিয়ে কেউ সিবিটা দিছে, এরপরে গিয়া কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়াটা কেন সকলে মিল্লা দিছে লাড়া। এখন আমার ওই যে স্বচ্ছ পানির মতো আল্লাহ যে বলছিল দিনটা পরিপূর্ণ, আমার এই ইসলাম স্বচ্ছ পানির মতো এক বোতল ইসলাম এখন আর নাই। আমার ইসলাম দ্বারে যার যেমনে পারছে, কেউ নাচ লাগাইছে, কেউ গান লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ উরুসের নাম দিয়া বেড়া বেড়ির নাচ লাগাইছে। আমার ইসলাম দ্বারে গজব করে দিচ্ছে, ঠিক কিনা কম? আমার ইসলাম দ্বারে গজব করে দিছে। ওই শরবত বানাই দিছে, শরবত বানাই লেছে আব্বা, ইসলাম হইলো এক গ্লাস সাদা পানি। আবার উচিত কথা হইনা দাও, তোমার মনে চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে কইয়া বাইয়া বাড়ি যাবে গা। আমরা তো আলাম আলা বেড়াইতে আমি কাফের দেখে আইছি, কিচ্ছু হইছে না। আল্লাহ সূর্য কিন্তু দেরিতে উঠে না, সূর্য কিন্তু দেরিতে ডুবেও না, আল্লাহর কিচ্ছু হইছে না। আমরা যদি হগলে এই যে আমি নাগাইশের ফিসা, এবারে যে সঙ্গুসের মাদ্রাসার সুপার হুজুরে, এবারে যে এই কেন্দ্রীয় মসজিদের ইমাম, এবারে সহযোগী কইও আমি তো মনে করছি খানা দিনই পাও গেল, আদর করে খাওয়াই জানছি, এবার আমি খাইয়ে বাইরে গেছে আমি এই টান শুনে আসছি না, পাওয়া গেছে বার হাবা কেন রে। তাই না আবার কথা শুনো, যে কথাটা মূল কথাটা আমরা যার যার নাম করা, আমি শাহজাহান সরোয়ার, তারপরে আমরা বীর হোসেন ভাই, ফখরুল ভাই, লতিফ ভাই, এখানে আরো যারা আছে, আমরা সকলে মিললা আজ যদি নিয়ত করি যে কালকে আমরা ফজরের নামাজ কেউ পড়তাম না, আপনারা ধারণা সূর্যটা কি কত দেরিতে উঠবে? সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠতো না, আল্লাহর একটা পশমের ক্ষতি হবে না। সুতরাং মনে রাখবা, তোমার প্রয়োজন মতো, তোমার সুবিধা মতো ইসলাম মানা যাবে না। তুমি জানলে তোমার মন চাক আর না চাক, ইসলাম মানলে তুমি মানবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। যার যার মন মতো ইসলামটা করে বেড়াত লাগাই দিচ্ছে, বেড়াত লাগাই দিচ্ছে ইসলামটা। যে জন্য পারছে এই হিসাবে আইয়া রাখলো, সেই হিসাবে আইয়া রাখলো, সেই ইমামে রাখলো, সেই ইমামে রাখলো, উত্তর ভারত রাখলো, দক্ষিণ ভারত রাখলো। কে রে? নবী দিয়ে আমরা রাখলো, আল্লাহ দিয়ে একজন, কোরআন দিয়ে একটা, কিতাব দিয়ে একটা, ক্যাবলা একটা, মসজিদে এক রকম, সকলে ফিলে পড়ছি ফিরে নামাজ পড়ি। ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। সব জায়গার দিয়ে আমরা বিল পাইলাম। তখন নানান কাজের ভিতরে তো ফাঁক কেড়ে, ফাঁক হইল যার যার সুবিধা মতো, ঠিক যার যার স্বার্থ হাসিল করার লাগিয়া তার তেমনি ইসলামটারে ব্যবহার করছে। আব্বা হাতো ফাও ধরে কইয়া যায়, আর আইনা নাই, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না, এটা তোমার ব্যাপার। তুমি মানলে মানো, না মানলে কইয়া বেয়ে বিদায় লইয়া যাই। এটা এত কোনো জুড়াজুড়ি নাই। ফোনে 200 কোটি মুসলমান, ফোনে 200 কোটি মুসলমান, 850 কোটি মানুষ, ফোনে 200 কোটি মুসলমান। বেড়া একটা সময় মাত্র 313 জন বিচাইরা পাওয়া গেছে, সুইটা সেটা বেড়াইয়া মাত্র 313 জন। 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার 313 জন, আমার 313 জন বীর মুজাহিদ প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কর, ঠিক কিনা কর। সুতরাং এত মুসলমান লাগে না। ফারাত মুসলমান পরে, এত মুসলমান পরে, নাম এটা মুসলমান, নমুনা এটা মুসলমানের, 14 কাফের বেদিনের চাইতে আরো খারাপ। নাম মুসলমান, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দেয়, হ্যাঁ কি সুন্দর পাঞ্জাবি। বেড়া পাঞ্জাবি হইলে তো 1 গজ কাপড় বানাই দিলে তো পাঞ্জাবি ঘর বানান যা, 20টা হইলে তখন টুপি পাওয়া যায়। আর দাড়ি না কামাইলে আরো কেউ থায় না।
গাড়ি না কামাইলে টেহারও থাকে, কোনো খরচ নাই। তো আরে এই মুক্তি লেগে তো নামাজ করতে পারবো না, আমার বাজার মসজিদ কিছু হলেন নাই দিন। হ্যাঁ জনগণকে অত দিকে তাকান কেন আপনি? চুপ করে ওয়াজ শুনেন, শুনতে আসছেন। আমিন কর, জোরে কর। বড় মনে করছে অন্য হুজুর নমুনাটা কি চাইতেছেন না, কার পাইতেছেন না? এখন চিঠা দিয়ে বইয়া থাকে ডর। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা কইতাম ইসলাম, ইসলামে আমরার মতো ইসলাম হইব না, ইসলামের মতো আমরা ইসলামের মতো আমরা বুঝলে মানে না বুঝলে কই যাবে বিদয় হয়ে দেখা বাটফারি সিটারির দরকার নেই। ঠিক নেই কথাটা, ঠিক নেই। যে যেমনি মনটায় ধরছে ইসলাম দাঁড়ে কি আব্বা বাহের দিনের সম্পদ খাইছো? বাপের দিনের সম্পদ যে তোমার খাতো তুমি কাম লাগলে মূল্য লাগাইবা, নইলে জৈতা বান যাইবা। তো আমরা কই না কেনা না, এত সুন্দর না ইসলামটা। ইসলামটা ইসলামের মতো রাখতে হবে, এটার ভিতরে হাত দেওয়ার কারো অধিকার নাই। ঠিক কিনা? আমরা যে মাতি না, যে যেমনি পারছে সাহেব কি তারা তারা বাদ গেলে ডুল বাজার আমরা তো তারা ভাই ডুল বাজার আমরা তাত নাই। আপনার ভাই আপনার তো বইয়া বইয়া যে ঘুরতে আছে, তো একদিন এই ডুলে আপনার এবারে পাইবো। আগুন লাগলে কি হুদা গোয়াল ঘরটা ফুড়ে, গোয়াল ঘরটার লগে ফাঁক ঘরটা হেঁটে বেড়াই না, ফাঁক ঘরটার লগে রশি ঘরটা একটার পর একটা আইয়া আর কি। ঠিক কিনা কও? আজকে উত্তর পাড়ার তারা ডুল বাজাইবো, কালকে মাছ ফাড়াইবো, পরশুরে তো দেন ফাড়া, এরপরে তো আপনারা ঘর বেড়াইয়া না। দিল দিয়া রাখবা, এই গজবে আমরা শেষ করে দিব। এই খারাপ মানুষ বেশি না, আমরা যারা ভালো মানুষ আমরা ধুমধৈরা থাকি দেখা খারাপটি আরো মাতাল দিয়ে উঠছে। ঠিক কিনা কম? খারাপ দুই তিনটা এমনি দইরা ফ্যানসুপাতে বুড়ি সবাই নিলে বাহির এমনি শুধু হয়ে গেল। খারাপ বেশি না, খারাপ বেশি না, সামান্য কারা খারাপ। আমরা ভালো মানুষগুলো চুপ করে আছি বলে আজকে খারাপের রাজত্ব চলতেছে। এত দুধ দিয়া খায় না, দিনের ভিতরে 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, বছরের এক বছর পুরো বছর কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম। সুতরাং মনে করো না দিন সবসময় একরকম যাইব, একরকম দিন যাবে না, মানে সময় আসবে। ঠিক কিনা বলো? সময় আসবে, আবাসা করবা ইসলাম লইয়া। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুটো কষালন দিয়া, বড় বড় শুরু করছে দুধ দিয়ে। তো ভর্তা দিয়া ভাজি দিয়া খাইব না, গরু গোস্ত আনছি কিন্তু লাস্টের কষালন দিয়া তুই দুটো দুধ দিয়া খাইবি। তুই শুরু হয়ে করছো দুধ দিয়া, মুখে দিয়া যা ইয়ে তা কইবা, মনটা যা ধরে তা করবা। এত কথা না, খুব শব্দ। ১৩,০০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইলেন। এই নবী যখন পাঠাইলেন, এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি ভাই জানতে হবে। আল্লাহ কি, নবী কি? আমরা এখনো আল্লাহ চিনছি না, নবী চিনছি না। আমি জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো? আল্লাহ ডাক দিয়া কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা, এটা আগে ক্লিয়ার করো। আমি বলে দিলাম লা ইলাহা মুহাম্মাদুর, সবাই কয় না লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ তোমার ব্যাপারে ধারণা হইল তুমি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ আমি খালি মুখে না কইছি ইলাহা নাই, আমার ভিতরে কইলাম আরো কথা আছে। আল্লাহ কয় বান্দারে কি কথা? আমি কই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। ও মাওলা আমি মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমার আরো কথা আছে। আমি খেয়াল করে দেখছি তুমি ছাড়া ইলাহা নাই, আল্লাহ ছাড়া কি ইবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ আসেনি। এইটা আমি কইছি লা মাবুদা। এখন আল্লাহর চাইতে বড় বন্ধু কি আমরা কেউ আসেনি? আল্লাহ তুমি দেখছো আমি মির হোসেন ভাইয়ের কান্দ ধরে ধরে আটতে আসি, দুনিয়া চলতে গিয়ে এরকম লাগে, কিন্তু এবারে আমার প্রকৃত বন্ধু না, এবারে দুনিয়ায় চলার মতো বন্ধু, আসল বন্ধু হইলা লা মাশুকা। তুমি আমার বাড়ি দেখো, গাড়ি দেখো, আমার ঘর দেখো, দরজা দেখো, আমার আসবাবপত্র তৈজসপত্র সব দেখো গো মাওলা। চলতে গেলে লাগে গো আল্লাহ এই বাড়ি আমার বাড়ি না, এই ঘর আমার ঘর না, থাকার জন্য লাগে দেখতে আছে। তবে আমি বিশ্বাস করি লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছুর অস্তিত্ব নাই। ঠিক কিনা?
তাইলে সবাই জুড়ে বলো লা মাবুদা লা ইলাহা লা মাবুদা লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এতক্ষণ লাগাইয়া কিতা কইছেন এবার বাংলায় কদ্দুর বুঝালন এতক্ষণ ধরে কইছেন তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। মাবুদ কারে কয়? অর্থাৎ তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। অসঙ্গ চাইলে মুসলমান মুস্তাক ফয়েজি তোমাদের এই জায়গাটাতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাখো, কথা কয়টা শুনে রাখো। তুমি হাসরের ময়দানে যখন উঠবা, আল্লাহ হিসাব নিকাশ কইরা কইছে রে তোর একটা গোনা টান পড়ছে, একটা গোনা হইলে তুই জান্নাত যেতে পারলি রইল। তে খালি বিচারে কাটতে একটা গোনা পাওয়া যায়, তে কান্দে আর বিচারে হারি একটা গোনার লাগে আমি বলে জাহান্নামও যাওয়ার লাগবো। তে কান্দে আর জাহান্নামর ওই হাসরের ময়দান ঘুরে এমন সময় দেহে তার সামনে যে একটা মহিলা যায়, তে দেখতে লাইছে এটা যে আমার আম্মা, তে ডাক দিছে আম্মা 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 গো তুমি সামনে পড়ছো ভালো হইছো গো আম্মা। তোমার ব্যাপার আল্লাহ কিতা কইছে? কই ফুটলে হলো বিচার শুরু হইছে না। কয় কি এর ফুট? আমি যদি তোর ফুট কইয়া লাইলাম, তুই তো আমার ফুট না, তুই আমার আম্মারা ইচ্ছা। আম্মা এটা কিতা কও? তুমি আমার চিনছো না? কয় না আমি তোরে চিনাম কেমনে, তুই আমার ফুট না। আম্মা আমি না তোমার শুরুতে একবার নাড়াই গেছিলাম গো আম্মা, মনে নাই? সারা রাতে মাইকিং করাইছো রিক্সার ভিতরে মাইক বান্ধা, আমারে বিশ্রাইয়া পাইছো না। মাগরিব যখন হইয়া গেছে গো আম্মা, তোমারে সবাই সান্ত্বনা দিয়া রাখছে, মাগরিব বইলেতে ঠিকই বাইতাইয়া পড়বো। মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো ব্যান্ডা পাগল গো আম্মা, তুমি তো বাড়ুই গেছো গা হাড়ি কেন লইয়া। আব্বাই বাড়ুইছে এক ফাইল, তুমি বাড়ুইছো এক ফাইল, বাড়ির সব মানুষ বাড়ুইছে, জাল দিয়া ফহিরও খাওয়াইতে আছে, বেড় জাল দিয়া গাঙ্গের ভিতরে টান দিছে। আম্মা আমারে তো ফাও না, তুমি ঘুরতে আসো পাগলের মতো, ঘুরতে ঘুরতে আমরা ঘরের ফিসে দিয়া খেট কুইরার কাছে দিয়া তুমি আটতে আসো। কিতা জানি তোমার ভাও লাগছে, তুমি দেখো কার জানি ফাও, তুমি পোস্টার দিয়ে টিপ দিয়ে দেখো আমি খেরকুইটার ভিতরে ঘুমাই রইছি আর ফাউডি বাইরে মশায় কামড়াই আমারে লাল করে লাইছে। তুমি আমারে টান দিয়ে আন্না গো আম্মা, তুমি আমারে বুকটার লোকে জড়াইয়া ধরেছো, তুমি আমারে গরম পানি দিয়া গোসল করাইছো গো আম্মা, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লোকে আঞ্জা দিয়া জড়াইয়া ধরে রাখছো। ও আম্মা, আম্মা গো তুমি খালি কান্দো। আমি আম্মা কান্দো গেলে কয় ফুট তুই সারাদিন কই আসলি? আম্মা আমি যে ফোন চুরি কইরা আইসক্রিম খাইতাম না অনেক, তুমি যে আমারে ফিডা দেখাইছো, আমি তো ডরে ফলাই আসলাম। আম্মায় ডাক দেখ আমি কি তোরে মারলাম নইলে? তুই কই গেছো রে ভূত? আমি তো সারাদিন তোরে হালাইয়া খাইছি না। আম্মা আমিও তো খাইছি না, আমি কল দাঁড়াইতাম ডরে আইছি না। আমার তুমি আমার চিনছো না গো, এই ফুটের লেগে তুমি কি কান্দারা কানছো। তারপরে আমার গরম পানি দিয়ে গোসল করাইয়া তুমি আমার কুলটার ভিতরে বয়া বয়া ডোলা দাও, আমি মুখ সাবাই আর তুমি কান্দো, তোমার চোখের পানি দিয়ে আমার গালের উপরে পড়ে। আমার লোকে তুমি কত কথা গো। পরের দিন তুমি আমার স্কুলও যাইতাম দিছ না, আমি নিয়ে আবার হারাই যাই গাই আম্মা 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 গো একটা সোয়া বই বলি গো আম্মা। তা আমারে আম্মা ডাক না, আমি তোমার আম্মা না, এত কথা কইয়া লাভ নাই। আম্মা তুমি কি তা কও? আমি না তোমার ফুটে, তুমি না আমার আম্মা। আবার বেডিটাই সিনলাম দিয়া কইব আমি যদি তোর মা হইতাম, তুই যদি আমার ফুট হইতি, লাগাই শরীফ সাহেবের না কোনা কান্সি কইরা মাইরা বুঝানোর পরে পরের দিন তুই সুদে টেহা লাগাইলি না হইলে। আমি যদি তোর মা হইতাম এমনি বুঝাইয়া কওয়ার পরে তুই যদি পরের দিন আরম্ভ দিয়া সুদের টেহা লাগাইছ, পরের দিনে তো তুই লাগাইছ, তুই না হুন্ডা গেছ মাল লগে জেনা করা আর সুদের 70 নাম্বার। আয় তার বসা, বসা। সুদের 70 নাম্বার গুণাটা আর মাল লগে জেনা করা এক কথা। তুই হুঁছিলি নি কাম্মা হুঁছি কহুন্যাও যে তুই সুদে টেহা লাগে। আমি তোর কি আর মা, আমি তোর মা না, আমারে মা ডাকিস না। আব্বা ও আব্বা শূন্য যাও রে আব্বা,
সবাই মিল্লা যেই মা স্বীকার করতো না হাসরের ময়দানে, যেই মার লগে জিনা করা সুদের 70 নাম্বার গোনা। আমরা বুঝ জ্বালাইছি শুয়োরের গুস্ততে খারাপ, কুত্তার গুস্ততে খারাপ, মার লগে জিনা করল যেই সুদ। আল্লাহর হস্তে খুশি মনে খানা সন্তরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া রাখাম, কাম লাগলে টিউবওয়েলের পানি খায়াম, কাম লাগলে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খায়াম। এই জীবনে বাচ্চা থাকতে স্বেচ্ছায় সজ্ঞানে আমরা একজন সুট্টার থেকে বুইরা দাঁড়াই থেকে বেরিয়াই সবাই মিল্লা আল্লাহ তোমার সাক্ষী রেখা কইতে আছি, জীবনে আর সুদের কাছে যাইতাম না। রাজি আছো কিনা? সবাই না আমি আমরা সুদ খেতাম, এটা কত হয়েছে তো নাকি খাইয়া যাবে খাইয়া যাবে কালকা সহালে উঠতে সেরা যারে টেহালা গেছো তারে কইবা লাভ লাগবে না, লাভ লাগবে না ভাই, লাভ লাগবে না। মালকে বিলে জিনা করুন রে ভাই, তোর তো মা আছে এতটা কথা আমি তো এতদিন বুঝছি না ভাই, তোর ফাউরিত করি তুই যেমনি ফটো সাওলাত বরত করে লাভ লাগবে না। আসল টেহালা আমার দিয়ালা আমি আর সুদ খাইতাম না, নিয়ত করে আলাইছি আর তুলিয়া লাইছি, আল্লাহ দেখতে লাইছে, আমি আর জীবনে এই কাম করতাম না। কালকা সহালে গিয়া সেরা আমরা এই সঙ্গু ছেলের তারা আমরা সকলে আসল টেহারা লইয়া লাভের টেহা আমার দরকার নেই। রাজি নিও, রাজি নিও, আমরা লাভের টেহা লাগবো, লাভের টেহা লাগবো। আমরা কামড় বেফট মাটি লাগে, আমরা মাটি গিয়ে খাই, আমরা ওটু চালাই খা, আমরা সুদের টেহা আমরা লাগবো 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 লাগবো, আমরা সুদের টেহা লাগবো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তোমার বান্দারা বুঝছে না, আমি তারা ফক হইয়া তোমার কাছে মাফ চাই, আমি তারা ফক হইয়া তুমি তার কাছে আমি তোমার কাছে কই, তারা বুঝছে না দেখা খাইয়া লাইছে, আর যা বুঝাইয়া কইছি করে তারা বুঝছে, ওখান থেকে নিয়ত করছে আর খাইতো না, তুমি মাফ করে আল্লাহ মাফ করতে পারবো নিও। আল্লাহ কাছে লাভ হইয়া ফুটে গেলে গা আল্লাহ লগে লগে যেই লাগে আল্লাহ মায়া মিশে মায়া মিশে ডাক্তার দেওয়ানোর লগে লগে আল্লাহ কি তার বান্ধা হ্যাঁ কুলো ডাক্তার বাড়ি বাড়ি ঘুরে স্কুটি দিতে সব আল্লাহ কেতেন না হেই আল্লাহ দাম আমরা তো হেই আল্লাহ কষ্ট হইতেছে বোধ হয় না, সাংঘাতিক কষ্ট হইতেছে। আর সামান্য একটু শুনো শেষ করে দিতে আসি, এত লম্বা সময় আমার কথা কইতাম পারি না, একসঙ্গে 3-4 ঘন্টা ঠেলার মধ্যে গেছে গা কয়ে টের পাইছি অহন আল্লাহ করলে বয়স হইতে আছে মার হাবা করলে কেন তাইলে আজ্ঞা এখন আমরা যারা আইসি আমরা গোনা আসেনিও কথা কেন গোনা আসেনিও সবার গোনা আছে কেন এবার আসা জাকাত গাও দিও না জাকিত আছে যে এবার মাসুম নিষ্পাপ আরে ভিতরে ভিতরে আলো নিয়ে বিষয় আবার চা ভিতরে গেছে বইলা লাগলো চা। সবাই আমরা এখন তবা করাম দরকার আছে নিও মনে করলে করছি দিও না মহন ভাতের মানুষ করে লাইছি এটা লইতে বইয়া থাকবে সব বইটা লইলাম তবে করে লাগবো আর তবা করলে লস্তা লাভরে। আরে নবীজি কি কথা কইছে রে, পাহাড় কি পরিমাণ পাহাড় পরিমাণ গোনা আমার উম্মতে কইরা লাইছে, নবীজি কয় পাহাড় পরিমাণ উম্মতে আমার গোনা কইরা লাইছে রে। এই গোনাটি লইয়া মাথাটার ভিতরে আঞ্জা দিয়াতে ধরছে, ফজারা লইয়া আল্লাহর কুদরতি ফটির ভিতরে আঞ্জা দিয়া ধরা লাইছে। আল্লাহ কয় কি তারে তুই এমনি ধরছুত কেড়ে আমার কান্দস কেড়ে, তা আবার 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিছে। আল্লাহর নবী কয় চোখের পানিটা এই নাকের মাঝামাঝি, ওকে নাক আগাতো না ডোগাতো না, কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার আগে আগে তার জীবনের সব গুণাগুলা মাফ, সব গুণা তার মাফ। এই তওবা করার দরকার আছে নাকি নাই? আমি জানি না রে কেডা আম্মা কবরে শোয়াইছো, আমি জানি না রে আম্মা কেডা কবরে শোয়াইছো। আমি যখন মাহফিলে যাই অনেক ফলাফাইয়া কান্দে, কই হুজুর আব্বা নাই, কুদুর দোয়া কইরা দেন। আমারও দোয়া আব্বা নাই, আমার তো কই যারা ফাইটটা দেখায় এখান দিয়ে তো তার আব্বার লাগিয়া দোয়া চায়। আমি কার কাছে দোয়া চাইতাম? আমি মাইদে মাইদে মাহফিল শেষ কইরা রে নাগাইশের কবরস্থান আসতে নিরাল কইরা গিয়া বই আব্বার লগের কেউ মাতারার কাছে দিয়ে বইয়া আমি আব্বার লগে বন্ধু করে থাকবো। কেউ জানবে না প্রথম নিস্তব্ধতা, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা পন্ডিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জানে না আমি আর আমার আল্লাহ। আমি আব্বার লগে কথা কই আব্বা
আমার সিনসিন্নি আব্বা, আমি আপনার মুস্তাক হয়েছি। আমার যখন 11 বছর তখন আপনি ইন্তেকাল করছেন। এখন তো আমি মাশাআল্লাহ অনেক বড় হয়েছি। আপনার ফুতে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আইয়া পড়ে। আব্বা রাস্তা দিয়ে হাইটা গেলে পরিচিত মানুষগুলা সালাম দিয়া দুই পাশে দাঁড়াইয়া যায়। আব্বা আমার চিনছেন রে, আব্বা আমার চিনছেন নি, আমি আপনার মুস্তাক হয়েছি। আপনার ফুটো হল অনেক বড় হয়েছে আব্বা। আপনার আমি জিগাই বাংলাদেশে তো কয়দিন আগে শীত গেছে আব্বা, আপনার কি 3টা টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে আব্বা আপনি ঘুমান মাটির কবরে? আপনার কি শীতে লাগে না? আপনি কি টাকান আব্বা? জান্নাতি খানাটা না আল্লাহ দিছেন। আমি আব্বার লোকে গুনগুন করে কত কথা কই, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। অসংখ্য চাইলের মানুষ, আমি জানি না রে কারে মন আব্বা নাই, আমি জানি না কারে মন আম্মা নাই। আজকে সবাই মিলে মাফ চাইবো আব্বার জন্য, আম্মার জন্য মাফ চাইবো, নিজেদের গোনা। সবাই মিলে নামাজের মতো করে বসো। আমার মায়েরা বোনেরা, ও আম্মা ঘরের কোনায় বসো আম্মা। ভাইয়ারা তখন আমি কিচ্ছু বলি না, যারা দাঁড়াই রয়েছে 1 মিনিটের জন্য বসো, 1 মিনিটের জন্য বসো। সবাই মিলে তওবা করি, ঘাসো ঘাসে মাটিতে বাজিয়া কামড়ে লুঙ্গি বদলাই নিবি বল। একটা ছেলেও দাঁড়াই ঠিক করে, আমার কলজার টুকরাটা বসো, সবাই বসো। এই যে পিছনে 2-3 বসেন, বসেন সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়া ধইয়া চলেন তওবা করি। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আমি আপনাদের ঘরের মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আপনার এদিকে দাঁড়াই নাগেশ দেখা যায়, মাঝিদিয়া নাগেশের মাদ্রাসা। আপনারা জানেন এই যে আমার নামের সাথে পীর সাহেব একটা লেখা আছে, দেখছেন সবাই? আমি কখনোই পীর হতে চাই না। পীর সাহেব হওয়ার চিন্তাও আমার ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমি জানতাম না। আমি যখন দাখিল পাস করছি, কামেল পাস করছি 1996 সালে, আমার দাদা আমাকে খবর দিয়েছে। আমি তখন ঢাকা ছিলাম। আমার দাদা নাগেশের পীর সাহেব ফুরফুরা ছিলাম, আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি। কত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন। মির হোসেন ভাই আমাদের পরিবারের সাথে মিশছেন। দাদা যখন ছিল তখন উনি অনেক দায়িত্ব পালন করেছেন। উনি দেখেছেন আল্লাহর উলি কারে পায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদা বইলা বলতেছি, আপনি খোঁজ নিয়ে, বাংলাদেশে অনেক পীর আছে, নাগেশের বিশ্বাস ব্যতিক্রম। আমারে ফোন দিছে, খবর দিছে। তখন আমি আসছি, এসে দেখি বাড়ির ভিতরে বাড়িওয়ালা
গ্রামবাসী, দরবারের খলিফা, ভক্ত মুরিদ, আত্মীয় স্বজন দুনিয়ার আগে আমি তো কই কি তারে বাইক কিটা সবাই রেডি দেখা যায়। দাদায় সবাই একখানো করে ডাকাইয়া পেল আমার ফয়েজ আহমদ। আমি মনে করছিলাম আব্বার নাম ফয়েজ আহমদ, তাই মনে করছিলাম আমার ফয়েজে আমার পরে দায়িত্ব পালন করবো। তা তো আল্লাহ ডাক দিছে, ফেলে গেছে। মানে দরবার কেমনে কি তা করেন সাজাই যে লাইছি। আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সেই ইনশাআল্লাহ দরবারের দায়িত্ব পালন করবে। এই কথা কওয়ানোর লগে লগে আমি হাউমাউ করে কান্দন শুরু করলাম। আমার বড় একজন ভাই আছে, আমার আপন ভাই, আমার 3 জন চাচা আছে, আব্বাই না মারা গেছে, আরো 3 জন চাচা আছে। আমি দাদারে বললাম, দাদা আপনি যে আরো 3 সুত আছে, আমার বড় ভাই আছে, সকলটা হালাইয়া আমি শুধু মানুষ, আমার উপরে দায়িত্ব কেড়ে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম যে আমি এত বড় বোঝা এই অল্প বয়সে আমি নিতে পারবো না, আমি পিসাব হতে চাই না। কারণ আমি সারা বাংলাদেশে ফিসাব দেখছি, ফিসাব মানে বইয়া বইয়া খায়, ফিসাব মানে কোনো কাম নাই কাজ নাই, লেহা নাই ফোনা নাই, কোনো চাকরি নাই বাকরি নাই, এই বইয়া খায় মুড়ির জন্য টেহা দেয়, ভগিন্দি বেড়ি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খাওয়ার স্মরণ করে আমি এই ফিল হইতাম পারতাম না। দাদায় কত তোমার আমি এই ফিল বানাইতাম চাই ভালো লাগতো না। আমার দাদা নিজে কইছে তুমি বইয়া বইয়া খাইবা, এই ফিল তোমারে বানাইতাম চাই না। আমি কই আমি এমন ফিসাব হইতাম চাই যেন দিনের মানুষগুলো যেন দৌড়াই এখানে আসে, দিনের আলো নিয়ে যেন বাড়িতে যাইতে পারে। আমি একটা বার কাজ করবো ইনশাআল্লাহ। দাদায় কয় কও কি করতে চাও? আমি কইছি আমি দরবারে একটা কমপ্লেক্স করতে চাই। দাদায় কয় আমি গরিব মানুষ, তো আমি এটা করা, আমি আপনি কোন দূরা জায়গা জমিন দেন। দাদা এত ধনী মানুষ ছিল না, নিজে জীবনে 100 শতক জায়গাও কিনে কোনো মতে চলছে। দাদা তারপরে উনার আব্বার দিনের 9 শতক জায়গা দরবারের নামে দিচ্ছে। কয় শতক? কয় শতক? দাদা এতেকাল করলো 98 সালে। তারপরে আমি জমিন কিনা শুরু করলাম। কি কিনা শুরু করলাম? জমিন কিনতে কিনতে এখন নাগাইজ দরবার শরীফে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক। কয় শতক? 1800 শতক জমি। এই যুবক ভাই, এটা কি করলা তুমি? ভাই কি করলা তুমি? এটা যদি কি হতে হাতে হারে আছে অনেক এরকম আছে, জায়গা লাগালে এটা ওয়াজ তে ভাই তো ঘুমাই দিতে মাইজা হাইজা যাকানো মাইজা যাকানো শেষটা যাবে কোন উড়ে বাইরে বাইরে জিভা দিয়ে উড়ে। এটা কথা নিতে বেশি উড়ে নাকি হয়তো বুঝ জানাতে মারহাবা বলো। কয় শতক না? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকিরস্কারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা বসত। আমার মসজিদটা 3 ঘর। এই কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হলো জমা ফলাই কথা টোটাল গোপন রয়েছে না, কথাটা চলে গেছে গা। ওখান মাইসে শুক্রবারে এই বেবি ট্যাক্সি লইয়া, আরে সিএনজি লইয়া, অটো লইয়া, তারপরে হুন্ডা লইয়া, হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, দুনিয়ার মানুষ গিয়া শুক্রবারে বইয়া থাকে নামাজ পড়ার লেগিয়া। এমনি মসজিদ ছুটু বাইরে মেসে লেগা ঘরের মেসে জায়গা পাই নিয়ত করলাম যে যা সকালবেলা জায়গা জমি যখন বাড়াইয়া কিনা লাইছে 1800 শতক বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করা। সুবহানাল্লাহ কোনটা কেন নিয়ত করেছেন। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, আমার অত্যন্ত মহব্বতে এই মীর হোসেন ভাই সিনে, এই যে ইয়াতে আপনার ইস্টার্ন ইয়াকুব প্লাজা 5ম তলা একটা ইয়া আছে, এই আপনার সিভিল কনস্ট্রাকশন এই ফার্ম আছে, তার দায়িত্ব দিলাম যে তোমরা কয়েকজনে মিলে একটা ডিজাইন করো। এটার মালিক হইলে আপনারা এলাকার গুলির সঙ্গে এবার নাম হলো শাহিন ভাই। শাহিন ভাই এর কইলাম, শাহিন ভাই অনেক সুন্দর করে আপনার লোকজন লই একটা ডিজাইন করে। এবার যত যোগ্যতা আল্লাহ এবারে দিছে, এবারে বন্ধু বান্ধব 10 জন মিলে একটা টিম করছে। নাগাই সুন্দর বড় করে একটা মসজিদ করব, তোমরা সবাই আসো। টিম কইরা ডাহাতে পারে লোক লইয়া, তারপরে ভিডিও কনফারেন্স কইরা এই সুন্দর একটা মসজিদের ডিজাইন কইরা এই শাহিন ভাইয়ে লই আইছে নাগাইশ দরবার আনছে। পরে আমি কই কি তাইরা কত দূরে মসজিদের ডিজাইন করে আনছি। আমি চাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন, দেখি যে বিরাট বড়। আমি কই ভাই এটা যেমন কুদের বড় লাগে, কয়েকটু বেশি বড়ই। আমি কই কিরকম বড়? ভাই এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সঙ্গসেল ভুটান আছে কত?
5,000 নামাজ পড়তে পারবো কয় হাজার? 500 রক্তে 1,000 আনো নিলাম। ও বেডি বেড়ে গেল 5,000 না রে লড়ি বাড়তে পারবো না কত পারতি না কয় হাজার না আমি বললাম দাদা কাগজ কলম ফাইলে ভাই সেইটাই তোমরা কইছি আর তোরা মসজিদ ডাক্তার গরিব মানুষ ডর দেখান জায়গা পাওয়া দিছে এটা নিয়ে কহিল টেনশন করে না হইব আমি গাড়ি করতে কত লাগবো হয়ে রাখো ওই মসজিদ করতে লাগবো 15 কোটি টাকা কয় কোটি আপনার আমার ঘরের মানুষ না চিটাগাঙ্গের তুলনায় আপনার কি দূরের না কাছে সিলেটের তারার তুলনায় দূরের না কাছে মালয়েশিয়ার তারার তুলনায় দূরের না কাছে অকৃতি ঘরে কাছে দিতে ঘরে আমি তো আপনার কাছে কত ঘন্টা খেলা আপনার এটা নিয়ে যখন জিগেলাম কত লাগবে তখন যখন কিছু 15 কোটি সময়টা আছে বিকালবেলা শীত পেললে বিকাল শরীরে একটা সিংহন গাম দিয়া নাইয়ারা শিখা দিয়া সত্য কথা আমি ডরাইছি এটা নিয়ে বন্ধু ডরাইয়েন না নিয়োগ করে নাই মালো আমি দাঁড়া নিয়োগ করে যে নামান কিতা দিয়ে মালপা 15 কোটি দিয়া কিতে বুঝলি কিতা 15 কোটি কহা হুজুর বুঝছি একটু বেশি আমি এটা কেমনে কিতা করতাম হুজুর নিয়োগ করে নামেন আল্লাহ তখন একটা নিয়োগ করলাম যা আল্লাহ জীবনে 32 বছর ধরে মাহফিল করি কয় বছরে 32 বছরে মাহফিল করিয়া দেখা পয়সা ধর কমলাটা ছাড়া করছি না সকালবেলা এটা নাইকালাইছা কাটাকাটি যাইতাম না ইনশাআল্লাহ মসজিদ করা আর 1 বছরে মুস্তাক সৈদি যত টাকা মাহফিলে হাদিয়া পায় পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ নিয়ত কইরা লাইছি হিসাব কইরা গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা মিলাইতাম পারছি দাওয়াত খাইয়া পয়লা 25 লাখ টাকা দিয়া কাম শুরু করছি আর যা আওয়ানের আগে দিয়া তোমরা এখনো আওয়ানের আগে দিয়ে হিসাবটা কিন্তু বলছিলাম চাইয়া দেখি 2 কোটি 16 লাখ টাকা নাই মসজিদ কি শেষ বিট হইছে বিট হইছে রডটি বাইয়া হইছে ডর করে সিফাত নিফুরে যে ঘন ঘন রড দুইটাই কার করে বাইয়া হইছে বিট লেভেলে উঠতে উঠতে 2 কোটি 18 লাখ টাকা নাই 16 লাখ টাকা নাই আমি কেমনে কিতা করবো তো দিলাম 25 লাখ খরচ করে আনাইছি কয় লাখ 2 কোটি 16 লাখ বাহিটা মানে কুজি গান্না দিই বাহিটা এলো কোথাও কেউ দিবাতেন না হ্যাঁ মালয়েশিয়া গেছতাম মাছ করতাম কিলেশিয়া কই গেছতাম মালয়েশিয়া গেছতাম ওয়াজ করতাম গিয়া সেটা তারপরে যখন মসজিদের কথা কই তারা হুন্ডালাইছে কেমনে কেমনে তারা আমার 6.5 লক্ষ টাকা ক্যাশ শোনো কি কই 13.5 লক্ষ টাকা ক্যাশ আর 40 লক্ষ টাকার তারা মারহাবা করে দেয় সৌদি আরব রিয়াদ গেছলাম ওয়াজ করতাম তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে আবার রমজানে আবার ইনশাল্লাহ মালয়েশিয়া যাইতে আছি তারা দিলে হেঁটে দিয়া দিন মারহাবা করে দেয় আমি একটা রিক্সাওয়ালাও যদি পাই আমার মসজিদের কথা কই কারণ আল্লাহ কারিগর কি করে বুঝা মুশকিল তো সেই দিন আমি মিল্লাতে রাহা যাইতাছি বাসে মীর হোসেন ভাইয়ের মতো লগে দিয়ে একবার বইয়া দিছে আমি ভাই একটা জিনিস চাই কিনলি ওই কি তাই না আমি মোবাইল কিনলে সেটা মসজিদরা দেখাইছি ঘরে বড় মসজিদ আমি এটা কই হইছে আমি তো ওইসা না ওইব ওইছে বুঝলো এটা আমি নাগাইশ দরবার কেমনে করছে আমি ওইতে আছে দিছি নিজে 25 লাখ দিছি টাইন্ডা টুন্ডা করতে আসি আমি কিছু দিতাম না আমি এটার লেগে দিই আমার মসজিদ দেখান ঠেহা আছে আমার এখন তুমি দেখে কিছু দাও এটার লেগে তো বার করে দেখিস তো এই এমনি মিল্লা চিল্লা সেই দিন ব্রাহ্মণবাড়ি আছে আল্লাহ ঈদগাহ ময়দানে মাহফিল আছে জ্বালা ঈদগাহ ময়দানে আমি যখন মসজিদের কথা কইছি সকলে মিল্লা যে কিছু কিছু দিছে 1,06,000 টাকা পাইছি মারহাবা কোন টাকা টাইন্ডা টুন্ডা করতে আসি 1 টাকাও দিন এই যে 2 কোটি 16 লাখ টাকা খরচ করলাম 1 টাকাও দিন আলহামদুলিল্লাহ কইতেন না আরো কিছু টাকা ক্যাশ আছে না কম দেখুন কিছু টাকা ক্যাশ অগ্রিম দিয়ে রাখছি অর্ডার দেওয়া কিছু টাকা আরো কিছু টাকা এক জায়গায় রাখছি জায়গার নাম করতে নাম কম এক জায়গায় রাখছি দুজনে নিরাল কইতাম না জায়গার নাম সাফাসাফি করবো না টেহা পয়সা ব্যাপারিতে মার হাবা কর টেহা পয়সা ইনশাল্লাহ আল্লাহ করলে সবাই মিল্লা জিল্লা আমরা এমন একটা ও মসজিদ ভবনের বেলা ধরছি কখন তো ঘুমাইতাম পারি না স্বপ্নে দেখি বসি পানি টানি খাইয়ে হুতি আবার বসি এই যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের সাইডগুলো 2-3 বার একটা ঘুরান দেওয়ান লাগে এই হ্যান্ডা ঠিক আছে নি হ্যান্ডা কিছু ভর্তি হয়েছে নি কাম করতে রাখ গেছে যতক্ষণ না চাইতাম পারি ঘুরতাম পারি গুণে ধরে না আমার ফুটাইতে চাইতে মায়ারা বসে লেগে গেছে মসজিদের লেগে
আমি ফুতেরে দেখি না 1 সপ্তাহ সার, কিন্তু একদিন মসজিদ না দেখলে আমার হ্যাঁ যারা আছে তারা কেউ ভিডিও করলো না, আমার দেহা মসজিদ পিতা হয়েছে, এত মায়া লেগে গেছে, আমি বইতাম থাকি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন, কোনোদিন বাংলার মানুষের কাছে যাত্রা ভাবছি নাও, কিন্তু আমার এই মসজিদরা আমার এরা স্বপ্ন। নবীজি কইছে বাম বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার মসজিদ বানাইবো আল্লাহ দিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আমি এমন ভাবে করতে আছি, এখন বিদেশি মানুষ আইবো চাইবো ইনশাআল্লাহ, আমি থাকতাম না লিখার হ্যাঁ কাগজ, বিদেশি মানুষ দেখতো আইবো ইনশাআল্লাহ, আমি তারা যেন থাকতে পারি, ওই তাদের থাকার জন্য ব্যবস্থা করতে আছি ইনশাআল্লাহ। মারহাবা কইতেন না? 5 স্টার মানের সাবার ভাই 11 দিন করে 5 স্টার মান, যেন ওই বিদেশি ফরেনার যারা আইবো তারা জন্য 3-4 দিন নিশ্চিন্তে থাকতে পারে, ডাক দেউন্ডা থাকতো না, এইরকম ব্যবস্থা করতে আছি। এটা বিশাল পরিকল্পনা, 200 ফুট ওসা করার মিনার নিয়ত করছে। মারহাবা কোন লাগে না? 200 ফুট বুঝজনি কিচ্ছু, 20 তলা 20 তলা 20 তলা ওসা মিনার। মারহাবা কর। আমরা সকলে মিল্লা এই জিনিসটা ধার করা, সকলে মিল্লা চেষ্টা করলে পারতাম না? পারেননিও? এখন আমরা সকলে মিল্লা চেষ্টা কর, সকলে কোনো কোটি কোটি দেওয়া দেওয়ার লাগবে না, যার যার হালাতে তেতে দিবেন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন নি।